আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা জিমেইল ক্রিয়েট করতে পারি অর্থাৎ তৈরি করতে পারি খুব সঠিক নিয়মে। তো আমরা কিন্তু দেখেন জিমেইল কিন্তু অনেকে কিন্তু হয়তোবা তৈরি করি সঠিক নিয়মে, কিন্তু জিমেইল কিন্তু তৈরি না করার কারণে আমাদের অনেক রকম প্রবলেম হয়। তো এগুলো কিন্তু হয়তো আমরা বুঝতে পারি না। সঠিক নিয়মে যেভাবে একটা জিমেইল তৈরি করা যায় আজকে এই বিষয়টি জানবো। তো চলেন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। তো চলুন ভিডিওটা শুরু করি। সঠিক নিয়মে যেভাবে একটা জিমেইল তৈরি করবেন, প্রথমে চলে যেতে হবে যে জিমেইল অপশনে করেন। জিমেইল অপশনে যাওয়ার পরে আপনার যে পুরান জিমেইল আছে এখানে ক্লিক করবেন। নতুন ফোন হলে তো সরাসরি জিমেইল দিয়ে দিবে, এখানে যাবেন। তো এখানে আসার পরে তারপরে যে গুগলে ক্লিক করবেন, ফোনের যে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। এরকম পেজ কিন্তু আপনার সামনে ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পরে দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনি দুই ধরনের অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন। একটা হলো বিজনেস অ্যাকাউন্ট, দেখেন আপনার এটা বিজনেসের জন্য, আর যে পার্সোনালভাবে তৈরি করেন এটা তো প্রথমে এখানে একটা নাম সিলেক্ট করতে হবে। এখানে একটা নাম সিলেক্ট করবেন, নাম জেনে নিতেছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে তারিখ দিয়ে নেবেন, আমি তারিখ দিয়ে নিচ্ছি। তারপরে মাস, তারপরে এখানে বছর মানে অর্থাৎ জন্ম তারিখ। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করবেন। এখানে আমি ফিমেল মেল দেবো, ছেলে যেহেতু। তারপরে এখানে কিন্তু আপনার ইমেল, মেন কিন্তু ইমেল এটাই। এখানে ইমেল কিন্তু আপনার যেটা দেবেন সেটাই ইমেল হবে। আমি দিতেছি এখানে একটু চেঞ্জ করবেন নাম, হয়তো অনেক সময় ইমেল আগে যদি এই নামে থেকে থাকে হয়তো বা হবে না, যার কারণে একটু চেঞ্জ করতে হবে নাম। এখান থেকে আপনার নাম আসলে আমি তাদেরকে দেখানোর স্বার্থে যেহেতু করতেছি, আমার ইমেল আসলে ইম্পর্টেন্ট কিছু না, নিচ্ছি সেটা দিচ্ছি, আমি এটা নিয়ে নিতেছি। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড একটা দিলাম, 6 থেকে 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে কিন্তু। তারপরে এখানে একটা ফোন নাম্বার কিন্তু রিকভারি করার জন্য একটা ফোন নাম্বার কিন্তু আপনার ভেরিফিকেশন করতে হবে। আমি একটা ফোন নাম্বার দিয়ে নিলাম। তবে গেট নাও কোড, এখানে একটা কোড দিতে হবে, হয়তো সিমের মধ্যে একটা কোড হয়ে যাচ্ছে, দেখেন। আমার কোড কিন্তু প্রবেশ করা হয়ে গেছে। আমি নেক্সট বাটনে ক্লিক করব। আমার এখানে অ্যাকাউন্ট কিন্তু আমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে তারপরে নিচে যাবেন, তাহলে আই এগ্রি এখানে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে দেখেন গুগল সার্ভিস, আমার কিন্তু আইডি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো আমি দেখাইতেছি আইডিটা, এই যে আমি দেখাইতেছি আইডি, এই যে আমি যেটা জিমেইল তৈরি করলাম সেই জিমেইল। এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটা জিমেইল তৈরি করতে পারেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন।